আসসালামু আলাইকুম। আসলে এই মোবাইল আইনের হরতন ধরে আসলে যে তারা যে অনেক লোকে তো মোবাইল ব্যবহার করে না, মানে জানে না, জানে না, বহুত মানুষে জানে না। তো এই না জানানোর কারণে আসলে কাউকে মানে কইতে পারে না, বুঝেও না। এখন আমরা তো মোবাইল ব্যবহার করতাম, প্রথম মোবাইল ব্যবহার করতাম, এখন তো মানে এই টাচ মোবাইল হাঁকুকে মানে ব্যবহার করতাম হারি না। ওই এই কিন্তু দামি তুই ওই আঁকা অন মানে একান গরতন দিছে ইয়ানরে অন আতলে অন মানে এটার মধ্যে মানে ভুললে দেই দেশের অবস্থা মানে কিভাবে কি যাইতে আছে কি হইতে আছে এই যে মানে বালা কোনো কিছুই তো দেই না, বুঝলেন? বেশিরভাগ মানে ইসলাম লইয়ে মানে সব কালাই ইসলামের উপরে না কাল আঘাত শুরু হয়েছে, ইসলাম লইয়ে না। তো আমরা এই কোন দিকে ছুট মুখ কার কাছে যায় মুখে কার কাছে যায় বুঝলে অন বুঝেন না যে তারা এতারা না মানে অন বুঝের মতন মানে যেগুলি কইতে আছে কিন্তু আমার মাথা ধরানোর মতন আইয়ে না। এতারা কি উল্টা সিধা কয়তে মানে কলেজে হাঁদাই হিন্দু এই যে কোরআন শরীফ হাঁড়াই ছড়ি বাড়ি চলি আইলো ইয়ার দি অন হেয়ার এই যে হাগল ইয়ান দি এটারে কি জানি কয় এই আমগো নবীজির রোজা মোবারক কেয়ামতের আগে এই এনের মধ্যে যাই মসজিদের মধ্যে হিসাব করি ঘুরে লাইব, মানে মুতবো আঁকবো কি কয় না কয় এরা কি আসলে কি আর আর এটা কোন মিজাই আমরা আঙ্গরে বুঝানোর মতন তো কোনো মানুষ দেই না। আমরা তো বুঝ মানুষ যেতে এমনি মসজিদে হাঁদাই যাই নামাজ পড়তাম যাই যেতে হড়াই যেতে যেমনি হড়াইয়ে দেয় আমরা চলি আই হরি চলি আই। আর তারা যদি কিছু বুঝায় তো এগিনি লইয়া আমরা সেই তাকে ওই কথার বুঝের মধ্যে তাই বালা কথায় কয় মনে অন দেই কই বালার তো কোনো অংশই হাওয়া যায় না। কি ইসলামের কেল এই ফিটার হয়ে বিটি এনতে হিন্দুগো পূজা মুসলমানের রোজা এইটাও বলে এই ফিটারে বিটি সমান করিয়া লাইতে আছে। ইসলাম কি আসলে আমগরকে এতই দুর্বল করিয়া লাইতে আছে না, এত বুঝি না কিছু। এর ঘরে দিয়ে যে এখন মানে এই দেখতে আসি মসজিদের মধ্যে সাল্লির দরবার মিটিং মানে বেগিনি মসজিদ দিয়েছে আল্লাহর ঘর একটা মসজিদের মধ্যে দেখছি মানে আজান দিছে মসজিদে যাব নামাজের বছর লিয়ে অন দেই মসজিদের মধ্যে নামাজের হর বই থাকে মিটিং করে সাল্লির দরবার অন দেই মসজিদের ভিতরে আঁধাই গেছে। আগে করতো মেম্বার স্যার মানরার মানে বাড়ি ঘান্টার আগো ইয়ান নেই ইয়ান অন মসজিদে আঁধাই গেছে সব কিছু। এইখানে লাই তো কাউ কিছু বুঝতে পারে না, হইলেও তো মানে সমস্যা। তো এইখানে যদি হয় তাহলে কেমন হইব? এক মসজিদের মধ্যে মানে আমরা যামু মসজিদে নামাজ পড়মু নামাজ চলে যাবো একটা আমরা যদি এখানে যদি আরেক গ্রুপে যদি যাই বলে মানে আঙ্গু এখানে কথা আছে আমরা এখানে বইয়াম আমরা এই দরকারি কিছু আলাপ আলোচনা করিয়াম। তো এটার আলাপ আলোচনা করতে অনেক লোক তো জমাতে নামাজ হয় না। তো একটা মুসল্লি তো হরে দিয়ে তো আইতে হারে যে মানে বেটা নামাজ হবো জমা থানো পরে নামাজ হবো। ওই লোকটা কি তাকে কথা শুনবো না এতে এতে নামাজ হবো? তো এগিনিও তো আসলে মানুষের কোনো বিবেচনা কিছু করে না, কিছু দেই না করতে, কিছু বুঝি না। যাক যদি মানে আপনারা বুঝাইতে না হারেন কেমনে বুঝান কেমনে কিনবেন আপনারা একটু এই যাচাই বাছাই করিয়েন। যাক আসসালামু আলাইকুম।